গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা প্রত্যেক মুসলমানদের জানা উচিত। মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? যদি আপনি না জেনে থাকেন তো অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়। ইসলামের কোন বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোন বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোন একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আল্লাহর বলার কোন নির্দেশ দিয়েছে, সেটা নিয়ে তাচ্ছিল্য করে। অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোন এক বন্ধু দাড়ি রেখেছে, আপনি দাড়ি রাখেন নাই, আপনি দাড়ি না রাখার কারণে আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। তো এখানে বলা হলো কি, আপনি যদি দাড়ি না রাখেন তাহলে আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন, কাফের হবেন না। ঠিক আছে, তো চলুন কন্টিনিউ করি ভিডিওটা। কিন্তু কেউ দাড়ি রেখেছে, তার দাড়িকে অপমান করে, অপদস্থ করে, তাচ্ছিল্য করে কোনো কথা বললেন, সাথে সাথে কি হবে? ঈমান চলে। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল, এখন অন্যটা সচল, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর ইবাদত করতে হয়, সিজদা আল্লাহকে করতে হয়। কেউ গিয়ে কোনো মাজারে, কোনো পীরকে সিজদা করছে, সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বিদা ভাইরা আমার, এই সমস্ত বিষয়গুলো ঈমান থেকে মানুষকে খারিজ করে দেয়। তো এখানে আরো একটা বিষয় যেটা বলা হলো, যদি আপনি আল্লাহ ব্যতীত কোনো মানুষকে, পীর বা পয়গাম্বর যা কিছু এখন দুনিয়ার মধ্যে পাওয়া যায়, তাকেও তুমি সেজদা করতে পারবে না। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রত্যেককে জানি যে পীর ধরতে হবে, পীর ধরতে হবে, কিন্তু পীর ধরা কিন্তু না। পীর ধরা এবং তাকে সেজদা করা, এটা আল্লাহ কখনো সম্বোধন করবে না। তো এটাই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে।